ঘরে বসে আমরা খুব সহজেই কিন্তু বার্গার তৈরি করে নিতে পারি। বাচ্চারা কিন্তু খুব ঘন ঘন বাহিরে খেতে চায়, তো দু একটা উপকরণ মিস হলে হোক তাতে সমস্যা কি, হাইজিন মেনটেন করে বাসায় যদি আমরা বাচ্চাদেরকে বার্গার তৈরি করে দিই, এটা কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য। তো হচ্ছে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি নিলাম, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ। যদিও এগুলো সবগুলোই কেনা, বাজারের কেনা, তারপরও নিজের হাতে তৈরি করা কিন্তু অন্যরকম একটা শান্তি। টমেটো সস দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের বার্গারের সস। এই সসটা আপনারা যে কোনো স্পেশাল ফাস্টফুডের সাথে খেতে পারবেন, যেমন সমোসা, সিঙ্গারা, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, এগুলোর সাথে অনায়াসে খেতে পারবেন, অনেক সুস্বাদু। এমনকি পাস্তাও তৈরি করে নিতে পারবেন, এতটাই সুস্বাদু হয় এই সস রেসিপি। খুব বেশি উপকরণ না, জাস্ট টমেটো, মেয়োনিজ আর একটু চিনি দিলেই হবে। চিনি যদি স্কিপ করেন তাতে করেও সমস্যা নাই, এক্সট্রা করে একটু মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, আপনাদের যা কাঁচা খেতে মন চায় সেইগুলো ইউজ করতে পারেন মশলা হিসেবে। তো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি 3 পিস চিকেন ব্রেস্ট পিস নিয়েছি আর খুব পাতলা করে কেটে নিয়েছিলাম। খুব ভালো করে কেচিয়েও নিয়েছি, কেচিয়ে নেওয়াটা খুবই জরুরি, তাহলে মশলা কিন্তু খুব ভালো করে পোটোয়। তো আমি পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর এইখানে আছে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে অরিগানো দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, অবশ্যই টমেটো সস দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু একদমই আঁটালো হবে, খুবই ভালো লাগবে, মশলা একদমই গায়ে গায়ে লেগে থাকবে। এখানে অবশ্যই পানি ইউজ করবেন না। যখন এরকম একটি টেক্সচারে চলে আসবে 2 থেকে 3 মিনিট যাবত খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো হচ্ছে আমি একটি প্যানে বাটার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এইখানে আপনারা বাটারের বদলে তেলও ইউজ করতে পারেন, তবে ঘি ইউজ না করাই বেটার হবে। বার্গারে কিন্তু ঘিয়ের ফ্লেভার আসলে আমার ভালো লাগে না, আপনাদের ভালো লাগলে আপনারা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। তো হচ্ছে চিকেন দিয়ে দিচ্ছি। এইখানে আর কোনো মশলা ইউজ করতে হবে না, চিকেনটাকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে হবে। এই রেসিপি না অনেক সুস্বাদু হয়। বাচ্চাদেরকে যদি বাসায় আমরা এরকম এতে তৈরি করে দিতে পারি, সপ্তাহে 1 দিন হলেও ওরা কিন্তু আর বাহিরে বার্গার খেতে চাইবে না, এতটাই সুস্বাদু হয়। আবারও বলছি, 2 একটা উপকরণ মিস হলে হোক তাতে সমস্যা কি। এইখানে যেমন আমি মিস করেছি লেটুস পাতা, আমি কিন্তু খুঁজেও পাইনি, তাতে সমস্যা কি। কিন্তু দেখবেন অনেক সময় কিন্তু স্পেশাল রেস্টুরেন্টগুলোতেও বা ওই যে ফুড গ্যালারি টাইপ যেখানে বার্গার পাওয়া যায়, ওইখানেও কিন্তু মাঝে মধ্যে তারা লেটুস পাতা মিস করে। তো হচ্ছে বাসায় যদি আমরা হাইজিন মেনটেন করে বাচ্চাদেরকে দিই, ওইটা কিন্তু খুবই হেলদি। যদিও এগুলো সবগুলি আবার বলছি বাজার থেকেই কেনা, এইখানে আমি কিছুই বানাইনি, সসও কেনা, মেয়োনিজও কেনা। এই যে বাটার বান দেখছেন, ওইটাও কিন্তু আমি ফুলকলি থেকে নিয়ে আসছি। মূল কথা হলো বাচ্চাদেরকে নিজের হাতে তৈরি করে খাওয়ানোটা অনেকটাই হেলদি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বার্গার বান কেটে নিলাম মধ্যখান থেকে। এখন এই সসটা যে বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এইরকম আমি সবগুলোতে স্প্রেড করে নিয়েছি সসটাকে। আর এখানে চিকেনের উপর দিয়ে দিচ্ছি 2 পিস করে স্লাইস পাতা চিজ। আপনারা চাইলে কিন্তু মজারেলা চিজ ইউজ করতে পারেন, তবে এই বার্গারে না পাতা চিজটা অনেক বেশি মানায়। তো হচ্ছে একটু গলে যাওয়ার পর আমি বসিয়ে দিচ্ছি বার্গার বানে। দেখতে পাচ্ছেন এখানে বোঝানোর মতো আসলে কিছু নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আমি সবগুলোকে সেট করে নিচ্ছি, টমেটো শসা দিয়ে দিচ্ছি, আবার বলছি লেটুস পাতা এখানে মিস। এখন হচ্ছে নিজের মন মতো যা কিছু দেওয়ার দিয়ে আমি সেট করে নিচ্ছি। তারপরে টুথপিন দিয়ে আবারও সেট করে নিচ্ছি যাতে পড়ে না যায়। সত্যি বলতে এই রেসিপি যখন করেছিলাম বিকেলবেলা ছিল, আমার বাচ্চারা ঘুমেছিল স্কুল থেকে আসার পর, আর ওরা ঘুমে, আর আমি ওদের জন্য বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটি তৈরি করেছিলাম। ওরা ঘুম থেকে উঠে শুধু বলে, আম্মু কিরকম যেন এত সুন্দর একটা মানে ভালো ফ্লেভার আসতেছে, বলো কি মানে কিসের ফ্লেভার, কি বানাইছো আমাদের জন্য দেও। মানে ওরা জানে আমি কিছু একটা ওদের জন্য তৈরি করি, তাই জন্য ওরা এরকম ডিরেক্ট আমাকে বলেছিল। তো যাই হোক, তারপর এই রেসিপি দেখে তো অনেক খুশি। আপনাদেরও আশা করি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।